কথিত আছে অমাবস্যার রাতে নাকি নদীতে প্রচুর মাছ পাওয়া যায়। তাই মাছ ধরার নেশায় কাতর মানুষগুলো এই রাতে নিজেকে মাছ ধরা থেকে আটকিয়ে রাখতে পারেনি। শুভম পদ্মা নদীর মাঝি, ২৬ বয়সের আশেপাশে হবে। যখন তার ১৫ বছর ছিল তখন থেকেই সে নিজের গরিবী ও অবস্থার উন্নতির জন্য নদীতে নৌকা চালায়, আবার অনেক সময় রাতেও মাছ ধরে। রঘু কাকা, কি গো, কি হলো তোমার? হ্যাঁ রে, আসছে। শুভমের ডাকে গায়ে গেঞ্জি আর ধুতি পরে ভেতর থেকে বেরিয়ে এলো লঘু কাকা। সম্পর্কে কাকা হলেও তাদের দুজনের মধ্যে বন্ধুর মতো ভাব। প্রায় রাতে দুজনে নদীতে মাছ ধরতে যায়। শুভম যেমন ভালো নৌকা চালায়, লঘু তেমন যেন ভালো মাছ ধরে। তাই তাদের জুটিও বেশ জমেছে। কি রে, নৌকা ঘাটে এনেছিস? নৌকা ঘাটে এনে তোমার জন্য অপেক্ষা করে যখন আসছিলে না, তখন বাধ্য হয়ে ডাকতে আসলাম। আচ্ছা ঠিক আছে, বেশ, চল তাড়াতাড়ি। তুমি কি হাত দিয়ে মাছ ধরবে? হাত দিয়ে ধরবো কেন? জাল দিয়ে ধরবো। তাহলে জালটা কোথায়? ও, ভুলেই গেছি। আজকাল সবকিছু কেমন যেন ভুলে যাই। আচ্ছা, তুই দাঁড়া, আমি আসছি জাল নিয়ে। চল, এখন যাওয়া যাক। দুজনে হাঁটতে লাগলো নদীর উদ্দেশ্যে। হাঁটতে হাঁটতে এক সময় তারা নদীতে পৌঁছালো। নৌকাতে উঠতে শুভম নৌকা বাইতে লাগলো, আর লঘু জাল নিয়ে দাঁড়িয়ে পড়লো পছন্দ মতো জায়গায় জাল ফেলার জন্য। এমনিতেই অমাবস্যার রাত, বেশ অন্ধকার। তার উপর এই কালো মেঘ যেন অন্ধকারকে আরো অন্ধকার করে তুলেছে। এমন মাঝ নদীতে যদি প্রাকৃতিক দুর্যোগ হয়, তবে দুজনেরই প্রাণের সংশয়। গরমের মধ্যে মাঝ নদীতে হালকা শিরশিরে হাওয়া বইছে। পরিবেশটা বেশ শান্ত। এমন পরিবেশে মাছ ধরতে তাদের বেশ ভালোই লাগছিল। মাছ ধরতে ধরতে অনেকটা সময় পার করে ফেলেছে, আর এখন নিজ এলাকা থেকে বেশ খানিকটা দূরেও চলে এসেছে। কাকা, আকাশের অবস্থা তো তেমন একটা ভালো দেখছি না। মনে হয় বাড়ি ফিরে যাওয়াই উত্তম, কি বলো? ঠিকই বলেছিস ভাতিজা। চল তবে বাড়ির দিকে ফিরে যাওয়া যাক। নৌকা বাড়ির দিকে বেরা। আমি আর দু একবার জাল ফেলে দেখি। মুখের কথা শেষ হতে না হতেই হঠাৎ ছোট ছোট ফোঁটায় বৃষ্টি হতে লাগলো, যেন কোনো সময় জোরে সোরে বৃষ্টি বা ঝড় শুরু হতে পারে। এমন সময় লঘু শুভমকে বলল, শুভন, নৌকা জোরে চালা বাপ। আকাশের অবস্থা তো খুব একটা ভালো নয়। তাড়াতাড়ি বাড়ি ফেরা দরকার। হঠাৎ বাতাস থেমে গিয়ে আকাশটা ঘন কালো মেঘে ঢেকে গেল। নদীতে বাতাস থেমে যাওয়া মানে দুর্যোগের পূর্বাভাস। শুভম প্রাণপণে নৌকা বাইতে লাগলো। হঠাৎ লঘু লক্ষ্য করলো দূরে যাত্রীবাহী একটা নৌকায় আগুন জ্বলছে, কিন্তু কোনো মানুষ দেখা যাচ্ছে না। নৌকায় থাকা মানুষগুলোর হয়তো সাহায্য প্রয়োজন। একথা চিন্তা করে লঘু শুভমকে বলল, শুভন, সামনে একটা নৌকা জ্বলছে। চল যাদের কাছে গিয়ে দেখি, কারো হয়তো সাহায্যের প্রয়োজন। শুভম তাড়াতাড়ি নৌকা সেদিকে বাইতে লাগলো। এদিকে বৃষ্টি একটু একটু করে বাড়ছে। শুভম আর লঘু নৌকাটির কাছে গিয়ে দেখলো সেখানে কোনো আগুনও নেই, আর কোনো মানুষও নেই। লঘু বেশ অবাক হলো, মানুষ ছাড়া কোনো নৌকা কেমন করে এই মাঝ নদীতে আসলো।
কি রে শোভন, নৌকাতে কোনো আগুন নেই আর কোনো মানুষও নেই, তাহলে মাঝ নদীতে নৌকা আসলো কি করে? কাকা হয়তো ভুল দেখেছো, এখন মাঝি ছাড়া কোনো নৌকা এখানে আসতেই পারে না। আর হতেও পারে যে কেউ নৌকা ঘাটে বাঁধতে ভুলে গিয়েছে, তাই নৌকা বাতাসের কারণে ভাসতে ভাসতে এত দূর চলে এসেছে। হ্যাঁ, তা তুই ভালোই বলেছিস। আমি বরং নৌকাতে গিয়ে দেখি নৌকার ছায়ের মধ্যে কোনো মানুষ আছে কিনা। কথাটি বলেই লঘু নৌকায় উঠে পড়ল। নৌকাতে উঠতেই লঘুর কানে হাড় চিবানো একটা আওয়াজ ভেসে এলো। আওয়াজটির উৎস খুঁজতে লঘু ভিতরে কেউ আছে কিনা সেটা দেখার জন্য উকি দিয়ে সে ভয়ে চোখ বড় বড় করে ফ্যাল করে তাকিয়েছিল। লঘু দেখতে পেল ভিতরে একটা প্রেতাত্মা একটা মানুষকে চিরে চিরে খাচ্ছে। তার মুখ দিয়ে টকটকে তাজা রক্ত বেরিয়ে পড়ছে। লঘুকে দেখে প্রেতাত্মাটি রক্তমাখা মুখে চিৎকার দিল। এমন দৃশ্য দেখে লঘু নিজেকে আর ঠিক রাখতে পারল না। সে ভয়ে চিৎকার করে উঠল। বৃষ্টির আওয়াজে শুভম এতক্ষণ কিছুই শুনতে পায়নি। সে নৌকায় বসে লঘুর জন্য অপেক্ষা করছিল, কিন্তু হঠাৎ লঘুর চিৎকার শুনে শুভম লঘুর কাছে এগোতে যেতেই দেখল লঘু পানিতে পড়ে আছে। শুভম লঘুকে বাঁচাতে পানিতে লাফ দিয়ে পড়ে। অনেক কষ্টে শুভম লঘুকে পানি থেকে নৌকাতে তুলে দেখল আশেপাশে কোনো নৌকা নেই। পুরোটা নদী জুড়ে কোনো কিছু নেই, শুধুমাত্র নদীর মাঝ বরাবর তাদের নৌকাটি ভাসছে। সেদিনের মতো তারা বাড়ি ফিরে আসে। বাড়ি ফিরে লঘুর গায়ে খুব জ্বর। একটানা 7 দিন বিছানা থেকে উঠতে পারেনি লঘু। এর মাঝে শুভম অনেকবার লঘুকে জিজ্ঞাসা করেছিল সে সেদিন নৌকায় কি দেখেছিল, কিন্তু লঘু বলেনি। শুভম ভয় পাবে বলে। আর এরপর থেকে তারা কখনো রাতের বেলা নদীতে মাছ ধরতে যায়নি। পরে খোঁজ খবর নিয়ে জানতে পারা যায় মাঝে মধ্যেই নাকি মাছ ধরতে গিয়ে অনেকেই সেই প্রেতাত্মাটিকে শিকার করতে দেখে, আর যে দেখে কোনোদিনই সে বাড়ি ফিরে না। সেদিন যদি লঘুর সাথে শুভম না থাকতো তাহলে হয়তো লঘু আর তার প্রাণ নিয়ে বাড়িতে ফিরতে পারত। প্রতি সপ্তাহে নতুন নতুন ভূতের গল্প দেখতে রূপালী টোনস চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, সেই সাথে বেল আইকন প্রেস করতে ভুলবেন না।